10 জুলাই 1977 বাংলাদেশ আয়কর আইনজীবী সমিতি রজত জয়ন্তী উৎসবে ভাষণ দানকালে জনগণের আর্থিক অবস্থার উন্নয়ন ও কল্যাণমূলক কাজের জন্য প্রয়োজনীয় অর্থ সংস্থানের উদ্দেশ্যে যথাযথ কর আরোপ এবং তা আদায়ের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। তিনি বলেন, করদাতাদের কর প্রদানের জাতীয় দায়িত্ব সম্পর্কে অবহিত করার কাজ শুধু সরকারের নয়, আয়কর আইনজীবীদেরও এ ব্যাপারে বিশেষ ভূমিকা পালন করা দরকার। জিয়া বলেন, দেশে একটি সুষ্ঠু কর প্রশাসন গড়ে তোলার জন্য আমি আপনাদের সহযোগিতা চাই। তিনি বলেন, সভ্যতার ক্রমবিকাশের সাথে সরকার ও কর ব্যবস্থার নিবিড় সম্পর্কের ব্যাপারে দ্বিমতের কোনো অবকাশ নেই। আমাদের মতো সমস্যাবহুল উন্নয়নশীল দেশে একটি সুষ্ঠু কর রাজস্ব ব্যবস্থা খুবই প্রয়োজন। প্রেসিডেন্ট বলেন, অর্থের জন্য অন্য দেশের মুখাপেক্ষী থাকা জাতির জন্য সম্মানজনক নয়। 10 জুলাই 1978 বঙ্গভবনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের 1977-78 সালের বার্ষিক উন্নয়ন প্রকল্পের পর্যালোচনা বৈঠকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেশের প্রতি ইঞ্চি জমি চাষাবাদের আওতায় এনে 3 থেকে 5 বছরের মধ্যে খাদ্য উৎপাদন দ্বিগুণ বৃদ্ধির ব্যাপক কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এ লক্ষ্যে সেচের উপকরণ, সার ও অধিক ফলনশীল বীজ ব্যবহারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। দেশে কৃষি উৎপাদন বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন প্রেসিডেন্ট। পাশাপাশি তিনি এই অভিমত ব্যক্ত করেন যে আমাদের অস্তিত্বের জন্যই কৃষি ও জনসংখ্যা নিয়ন্ত্রণ এই দুটি মৌলিক খাতে জরুরি কর্মসূচি নিয়ে এগোতে হবে। প্রেসিডেন্ট বলেন, দেশের উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম অঞ্চলে যেখানে বর্তমানে মাত্র একটি ফসল উৎপাদিত হচ্ছে, সেখানে প্রধানত সেচের মাধ্যমে 3টি ফসল উৎপাদনের পদক্ষেপ নিতে হবে। এই লক্ষ্য অর্জনে 3 উপকরণ, প্রশিক্ষণ, সম্প্রসারণ, গবেষণা ও সংগঠনের জন্য নগদে ও পরিপূরক হিসেবে কি পরিমাণ বরাদ্দের প্রয়োজন তা উল্লেখ করে পরিকল্পনা প্রণয়নের জন্য নির্দেশ দেন তিনি। প্রেসিডেন্ট বলেন, ভালো সংগঠনের মাধ্যমেই কেবল লক্ষ্য অর্জন সম্ভব। 10 জুলাই 1979 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগ ও আগ্রহে লক্ষ্মীপুরকে মহকুমা হিসেবে ঘোষণা করা হয়। 19 জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। মহকুমার সদর দপ্তর হবে লক্ষ্মীপুর। প্রশাসনের বিকেন্দ্রীকরণ এবং জনগণের কাছে এর সুফল পৌঁছে দেয়াই এই মহকুমা সৃষ্টির উদ্দেশ্য। লক্ষ্মীপুর হচ্ছে দেশের 66তম এবং নোয়াখালী জেলার 3য় মহকুমা। 10 জুলাই 1979 যশোর গ্যারিসনের কেন্দ্রীয় মসজিদ উদ্বোধনকালে প্রতিরক্ষা কর্মকর্তা কর্মচারীদের দৈনন্দিন জীবনে ইসলামের নীতি মেনে চলার পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, ইসলাম যেহেতু একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটি যদি আন্তরিকতার সাথে মেনে চলা যায় তাহলে আমাদের সাফল্য অর্জনের পথে কোনো বাধাই আসতে পারে না। প্রেসিডেন্ট বলেন, এই জন্য সত্যিকারের মুসলিম সৈনিক কারো কাছে পরাজয় বরণ করতে পারে না। 10 জুলাই 1980 জাপান সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, সংক্ষিপ্ত সফর হলেও এই স্বল্প সময়ে অর্থনৈতিক সহযোগিতা ও আন্তর্জাতিক প্রশ্নে দেশটির সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সফরের একটি উল্লেখযোগ্য দিক হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টার ও চীনের প্রধানমন্ত্রী হুয়া কুওফেং এর সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। জিয়া বলেন, জাপানের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বিষয়ে আমার ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বলেন, জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী ওহিয়ার স্মরণ অনুষ্ঠানে যোগদানই ছিল এই সফরের মূল উদ্দেশ্য। মঙ্গলবার রাত 10টায় টোকিও পৌঁছে সময় পাওয়া গেছে মাত্র একটি দিন। আর এই একদিনের ব্যস্ত কর্মসূচির আরেকটি উল্লেখযোগ্য বিষয় ছিল জাপান সম্রাটের সঙ্গে সাক্ষাৎ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও চীনা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ প্রসঙ্গে প্রেসিডেন্ট বলেন, এই সাক্ষাৎ দুটি দেশের সঙ্গে আমাদের সম্পর্ক আরো ঘনিষ্ঠ করবে। 10 জুলাই 1980 জাপান সফরের শেষ দিনে টোকিওতে এক সাংবাদিক সম্মেলনে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, চীনের সঙ্গে আমাদের সম্পর্ক চমৎকার। জুলাইয়ের 4র্থ সপ্তাহে আমি পিকিং সফরে যাচ্ছি। তিনি বলেন, দেশটি সফরে গিয়ে আমি রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করব। জিয়া বলেন, জাপানের প্রধানমন্ত্রী মাসাওশি ওহিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ার আগে গতকাল আমি চীনের নেতা হুয়া কুওফেং এর সাথে বৈঠক করেছি।
10 জুলাই 1980 টোকিওতে সাংবাদিক সম্মেলনে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, আমাদের দেশের সমুদ্র উপকূল ও উপকূলের অদূরবর্তী এলাকায় তেল প্রাপ্তির উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ একদিন তেল রপ্তানিকারক দেশে পরিণত হতে পারে। প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশে বিপুল পরিমাণ গ্যাস সম্পদ রয়েছে। তেলের মতো গ্যাসের উন্নয়নেও আমাদের সামর্থ্য নেই। আমি আশা করি এক্ষেত্রে উন্নয়নে জাপানের কাছ থেকে কারিগরি ও অর্থনৈতিক দু ধরনের সাহায্য পাওয়া যাবে। 10 জুলাই 1980 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগ ও আগ্রহে ঢাকার কালিয়াকৈরে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে দেশের দ্বিতীয় উপগ্রহ ভূকেন্দ্র। এই ভূকেন্দ্র স্থাপিত হলে বাংলাদেশের সঙ্গে নেপাল, বার্মা, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও ইরান সহ 10টি দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নত এবং সহজতর হবে।